তাহলে ধৈর্য ধরবে কে আগে বেশি? হ্যাঁ, কি ধৈর্য! রাগের ঠেলাকে শোন, আমার বোঝা শেষ, তোর সঙ্গে আমার সংসার হবে না, হবে না তোর সঙ্গে সংসার। সেই মালয়েশিয়া থেকে, দুবাই থেকে ফোন দিয়া, মানে অনলাইনে ভিডিও কলে শোন, তোর সঙ্গে আমার সংসার হবেই না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক। কত কইছে? 100 তালাক টালাক দিয়া হুজুরের কাছে এসে কাইত হয়ে পড়ে, হুজুর কাম তো সারা, হুজুর আমার মেয়ে 2টা আছে, দেখেন তো ফতুয়াকে উল্টানো যায় নাকি হুজুর? আছে না বলেন? তো আছে কিনা বলেন? এই যে রাগটা করলেন আপনি, এই যে আপনি বিশাল বড় অপরাধ করে ফেললেন, রেগে গেলেন, হেরে গেলেন, তালাক টালাক দিয়ে এখন পরে এসে বলে হুজুর একটা জিজ্ঞাসা, কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখছেন কত বড় বদমাইশি প্রশ্ন দেখেন। আচ্ছা, তালাক কি কেউ মহব্বত করে দেয়? বউকে আস্তে করে ডাক দিয়ে পাশে বসায় বলে, বউ রাগ করো না, তোমারে না তালাক দিলাম, এরকম করে তালাক দেয় নাকি? তালাক কি মহব্বত হয় না রাগে হয়? বলেন, তালাক কি মহব্বত হয় না রাগে হয়? আপনি এগুলো করবেন কেন? আচ্ছা, যদি কেউ রাগ করে কাউকে গুলি করে, ও কি বাঁচবে না মরবে? কেন? রাগ করছে, রাগ করে মারছে। এই জন্য বি কেয়ারফুল, আপনার হাতে, আপনার মুখে আইন আছে। তালাক শব্দ কখনো মুখে আনতে দেওয়া যাবে না। তালাকের সিস্টেম আছে না নাই? একটা সূরাই আছে, সেই সূরা আগে পড়বেন, এরপরে তালাকের চিন্তা করবেন। সূরা তালাক নামে একটা সূরা আছে। এই তালাক নামের সূরাটা যা আছে, এই নিয়মের বাইরে আপনি যদি কোনো কথা বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আসামি বানাবেন। তালাকের সিস্টেম আছে না নাই? আপনি উল্টা নিজের হাতে আইন তৈরি করে নেবেন, এটা কেন? এগুলো করা যাবে না। তাহলে ধৈর্য আগে না সংসার আগে? ঈমান আগে না ধৈর্য আগে? মাহফিলে বসা আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? সব জায়গায় কি লাগে? ধৈর্য লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, 17টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের কাজকে, 1টা বাজায় ফেলছে। যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আর কেউ কি যাবেন দোয়া না করে? এখন শেষের দিকে এসে এই যে চিরকুটটা, আমি যদি মাঝখানে বলতাম, অনেক দূর থেকে যারা শ্রোতা আসছেন তারা বলতে, দেখো হুজুরে দিয়েও কালেকশন করায়, এদের আক্কেল গুলো দেখো, তখন কমিটিকে একটু গালিগালাজ দিত। মানুষের তো মন্তব্যের শেষ নাই। তো আমি যদি একটু মসজিদের জন্য একটু চাই, রাগ করবেন? আচ্ছা, রাগ করবেন নাকি আপনারা? রাগ বুঝবো তখন যদি আপনি উঠে যান। সবাই বসেন, একসঙ্গে দোয়া করব। তারাক দিয়ে কেউ কি পারবেন এই মসজিদটার জন্য 1 লক্ষ টাকা দিতে? কেউ কি আছেন এরকম? কেউ কি আছেন মসজিদের জন্য 1 লক্ষ টাকা দিবেন? আমি কি বেশি চাই ফেললাম নাকি? আমি কি বেশি চাইছি? হ্যাঁ, আমি কি 1000 কম না লাখ কম, কি বলেন আপনারা? অনেকদিন আগে এক মাহফিলে, সিরাজগঞ্জ মাহফিল ছিল, এক মাহফিলে বললাম, কি আছেন 10,000 দিবেন? 500 থেকে এক মুরব্বী, আমি জানি না যে এরকম ধনী মানুষ, উনি একটা চেক লিখে বলেন, হুজুর 1 কোটি দিলাম। সেদিন থেকে তওবা করছে, আল্লাহ জীবনের 1000 কব না, এই জন্য লাখ কইছি। এখন বলা যায় না তো, এখন তো জমির দাম তো আর 1000-এ নাই। জমির দাম কি 1000-এ আছে? জমির দাম এখন কি লাখে চলে গেছে। সব জমির দাম, গ্রাম নাই, শহর নাই, সব জায়গার দাম এখন কি 1000-এ না লাখে? লাখে লাখে দাম করবো আমরা। জমির দাম বাড়ছে, দেব না কেন? আল্লাহর ঘর, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন, আমার ঘর বানাবে বান্দা, আমি জান্নাতে তার জন্য ঘর বানায় দেব। আপনি এর চাইতে বড় অফার আর কি নেবেন? আপনি আজকে দুনিয়াতে একটা মসজিদ বানায় দিবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। জান্নাতে ঘর হলে কি আর কিছু লাগে ভাই? আর কিছু লাগে বলেন তো? 14 শতক জায়গা কে দিয়েছেন? ওনার বাবা দিয়েছেন, আপনিও দিবেন। আপনার বাপ তো জান্নাত পেয়ে গেছে, জান্নাত নিয়ে নিছে, এখন আপনাকেও দিতে হবে। যারা দেয় তারা দেয়। আবু বকর কয়জন হয়? আবু বকর কয়জন হয়? ওনার বাপ আবু বকরের ভূমিকা পালন করেছেন, উনিও ওই ভূমিকা পালন করবেন। উনি নতুন করে আজকে কয়েক লাখ টাকা দিক। আপনারা কি মনে করেন? আপনারা পারবে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। উনি আছেন, উনি দেবেন ইনশাআল্লাহ। এটা উল্টা হয়ে গেছে না? জি। সম্মানিত ভাইরা, আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। যে মসজিদের উদ্যোগে মাহফিল, সেই মসজিদের মুসল্লি কারা? একটা হাত তোলেন তো দেখি। যে মসজিদের উদ্যোগে মাহফিল, সেই মসজিদের মুসল্লি কারা? যারা নামাজ পড়েন ওই মসজিদে। কই সামনে? কই সামনে? কই লোকই তো দেখি না। মসজিদে কি মুসল্লি নাই? হ্যাঁ, লোক তো ঠিকই আছে, কিন্তু মুসল্লি কই?